ধূমপান নয়, সুস্থতাই হোক কর্মস্থলের পরিচয়। সমবায় অধিদপ্তরকে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত করার ঘোষণা দেন অতিরিক্ত নিবন্ধক মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী। ২৯ জানুয়ারি সমবায় অধিদপ্তরের তিতাস সম্মেলন কক্ষে ডর্প এবং সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ধূমপানের ক্ষতি শুধু ধূমপায়ীর নয়, অধূমপায়ের জন্য সমান ঝুঁকিপূর্ণ। এই দপ্তরকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত করার মাধ্যমে কেবল কর্মীরাই নন, বরং সেবা গ্রহীতাদেরও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী জেবা আফরোজা। তিনি বলেন, গেটস ২০১৭ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ৩,৮৪,০০,০০০ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কর্মক্ষেত্র সহ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। এছাড়াও ৬১,০০০-এরও বেশি শিশু পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। সভায় অংশগ্রহণকারীরা তামাকজনিত রোগ ও মৃত্যুর লাগাম টানতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ আইন আকারে পাশ করতে আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যাতে তাদের নির্বাচনী ইশতেহারে অধ্যাদেশের বিষয়টি প্রাধান্য দেওয়া সহ নির্বাচনী প্রচারণায় তামাক নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করে সেই আহ্বানও জানানো হয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।